বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এর আগে যতটুকু পড়ানো হয়েছে মেইনলি অস্থি সম্পর্কে, ওইগুলো একটু মেইনলি পড়া, ওইগুলো মনে রাখা কঠিন ছিল। আর এরপরে যতটুকু আছে এগুলো তুমি মানে নিজেই পড়তে পারবা, নিজে রিডিং পর্যন্ত না এমনি বুঝতে পারবা। আচ্ছা, তারপরেও কিছু জিনিস ব্যাখ্যা করি। আচ্ছা, গত ক্লাসে মনে হয় কি পর্যন্ত পড়া হয়েছিল? আচ্ছা, গত ক্লাসে পড়া হয়েছে স্পঞ্জি অস্থি আর হলো নিরেট অস্থির ভিতরে পার্থক্য পড়ানো হয়েছিল। আচ্ছা, আজকে তাহলে তরুণ অস্থিটা দেখে নেই। তরুণ অস্থি, তরুণ মানে কি, যে কম বয়স এরকম। তরুণ যোগ অস্থি, তরুণ অস্থি। যে কোনো জিনিস যখন ছোট থাকে তখন সেই জিনিসটা মানে পাকানো যায়। লাইক মনে করো যে একটা বাঁশ গাছ বা কঞ্চি এরকম, এগুলো যখন খুব অল্প বয়স থাকে, তরুণ থাকে, তখন ইচ্ছা মতো বাঁকানো যায়, সেগুলো স্থিতিস্থাপক হয়। আচ্ছা, তো তরুণ অস্থিগুলো মেইনলি এরকম, এটা স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক হওয়ার সুবিধাটা কি? যেমন ধরো আমাদের নাকে তরুণ অস্থি থাকে, নাকটা যদি একদিকে বাঁকানো হয়, ডান দিকে বা বাম দিকে বাঁকানো হয়, হাত সরানোর পরে সেটা আবার আগের জায়গায় ফেরত আসে। যা আবার ধরো আমাদের কানে তরুণ অস্থি থাকে, আমরা যখন ঘুমাই তখন কানের উপরে চাপ পড়ে, তখন কানের পিনা, বাইরে যে বহিকর্ণ এক্সটার্নাল ইয়ার, এটা বিভিন্ন দিকে বেঁকে যায়। বাট ঘুম থেকে ওঠার পরে কিন্তু আবার আগের জায়গাতে ফেরত আসে। তার মানে এখানে তরুণ অস্থি আছে, আর এর ধর্মটা কি? স্থিতিস্থাপক। একবার বাঁকানোর পরে আবার পূর্বের জায়গায় ফিরে আসা। আচ্ছা, ইলাস্টিসিটি। আচ্ছা, এরপরে কিছু ওয়ার্ড দেখি তরুণাস্থি গঠন সম্পর্কে। আচ্ছা, তরুণাস্থি মেইনলি যে অস্থির মতোই গঠন। যেমন ধরো অস্থির ভিতরে আমরা পড়ছি না, বড় একটা ভিতরে হেপাসিয়ান নালী থাকে, এখানে একটু পার্থক্য আছে। ধরো লেকোনা ছিল, লেকোনার ভিতরে সেল ছিল, ওইগুলো ছিল অস্টিওসাইট, তবে এখন থাকবে হলো কন্ড্রোসাইট। কন্ড্রো মানে কি? কন্ড্রিন বানান কি? CHON, কন্ড্রিন মানে হলো তরুণ অস্থি। পড়ছো না? কন্ড্রিকথিস একটা মাছের একটা শ্রেণী বিভাগ, কন্ড্রিকথিস, যাদের লেজ থাকে হেটারোসার্কাল, একটা বড় একটা ছোট, যেমন হাঙ্গরের ক্ষেত্রে ধরো এরকম ওইরকম। আচ্ছা, কন্ড্রিকথিসে হলো তরুণাস্থিময় মাছ, ফুল বডি তরুণাস্থি থাকে, মানে ভিতরতে মেরুদণ্ড থাকে। সাধারণ মাছের ক্ষেত্রে অ্যাক্টিনোটেরিজের ক্ষেত্রে তো মাঝখানে অস্থিময়, আর কন্ড্রিকথিসের ক্ষেত্রে মাঝখানে তরুণাস্থি থাকে। ওখানে যে কন্ড্রিন হতো তরুণাস্থি। আচ্ছা, তার মানে কন্ড্রিকথিস মাছগুলো হলো তোমার তরুণাস্থিময় মাছ। আচ্ছা, আমরা ভিতরে পড়ছিলাম যে ভিতরে হেপাসিয়ান নালী থাকে, বাট তরুণাস্থির ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম। তরুণাস্থির ভিতরে কোনো রক্তনালিকা নাই। রক্ত না থাকার, যদি রক্ত থাকতো তাহলে কি হতো, মানে তরুণাস্থিগুলো কালারফুল হয়ে যেত, লাল বর্ণের হয়ে যেত। তরুণাস্থির ভিতরে কোনো রক্ত থাকে না, তবে তাহলে তো আমরা জানি যে কোনো সাইট বা ছেলের বেঁচে থাকার জন্য খাবার দরকার, আর খাবারটা যায় হলো তোমার রক্তের মাধ্যমে। তো এক্ষেত্রে রক্ত যায়, রক্ত থেকে খাবারগুলো পরিবাহিত হয়, অক্সিজেন, গ্লুকোজ সব কিছু পরিবাহিত হয়। বাট রক্তগুলো থাকে হলো একটা, মানে ধরো এগুলোর ভিতরে তরুণাস্থি আছে, ফুলটা পোড়াটাকে একটা ঘিরে থাকে, এবার একটা তোমার রক্তজালিকা থাকে, বাইরের দিয়ে একটা রক্তজালিকা থাকে। এখান থেকে তোমার বেপনের মাধ্যমে ভিতর থেকে যাওয়া আসি করে, খাবার দাবার, গ্যাস, এগুলো যাওয়া আসি করে। আর এটা ভিতর থাকে কন্ড্রোসাইট, লেকুনার ভিতরে। আচ্ছা, এই আর কি। তবে আচ্ছা, এখানে একটা কথা বলা আছে যে তরুণাস্থি বা কন্ডিন,
এটা এর বাইরে যে লেয়ার থাকে সেটার নাম হলো পেরিকন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়াম দ্বারা ঘেরা থাকে। আচ্ছা, পেরি মানে কি আমরা জানি? পেরি, এপি, হাইপো এগুলো তো আমরা পড়ছি। পেরি, আচ্ছা, এটা হলো কন্ড্রিন বা তরুণাস্থি। কন্ড্রিনের চারপাশ দিয়ে থাকে, তার মানে পেরিতে থাকে। পেরিকন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়াম। আর হৃৎপিণ্ডের প্রাচীর কি? পেরিকার্ডিয়াম। কার্ডিয়াম মানে কি? হৃৎ, হৃৎ বা হৃৎপিণ্ড। পেরিকার্ডিয়াম মানে কার্ডিয়ামের চারপাশে যেটা থাকে, মানে হৃৎপিণ্ডের চারপাশে যে আবরণ থাকে সেটাকে বলে পেরিকার্ডিয়াম। এদিকে যেহেতু কন্ড্রিয়ামের চারপাশ দিয়ে আছে, সেজন্য এটা হলো পেরিকন্ড্রিয়াম। আচ্ছা, তারপরে আচ্ছা, এখান থেকে তোমার ব্যাপনের মাধ্যমে পুষ্টি, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এগুলো ব্যাপনের মাধ্যমে চলাচল করে। এগুলো রক্তনালী সমৃদ্ধ। পেরিকার্ডিয়ামটা এখান থেকে রক্ত থেকে চলাচল করে এগুলা। আচ্ছা, আরেকটা কথা আমরা জানি যে তরুণাস্থিগুলো সাদা বর্ণের। সাদা বর্ণের হওয়ার জন্য এখানে যে প্রোটিনটা থাকে, আচ্ছা, তোমার এটা মেন অস্থি যেটা নিরেট অস্থি যেটা শক্ত, সেটার সাথে পার্থক্য এরকমই। তোমার এই কন্ড্রোসাইটগুলো এদিক দিয়ে একটু কম থাকে, আপেক্ষিকভাবে ঘনত্ব কম থাকে। আর এটা যে হলো মাতৃকা বা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা ক্যালসিফাইড থাকে না। এখানে যদি ক্যালসিয়াম থাকতো, ক্যালসিয়াম লবণ থাকতো, তাহলে এটা শক্ত হয়ে যেত। আমরা জানি যে ক্যালসিয়াম লবণ থাকলে তো না শক্ত হয়ে যায়, যেমন হাড়ের ক্ষেত্রে ভিতরে ক্যালসিয়াম থাকে। আচ্ছা, এই তরুণাস্থির ভিতর কন্ডেনের ভিতরে যদি ক্যালসিয়াম দেওয়া হতো তাহলে এটা শক্ত হয়ে যেত। তার মানে এখানে ক্যালসিয়াম থাকে না তরুণাস্থির ক্ষেত্রে। আচ্ছা, আর এগুলো মেনলি একটু সাদা বর্ণের। সাদা বর্ণের হওয়ার মেন রিজন হলো, আচ্ছা, আমরা ডিমের উপরে তো থাকে হলো সাদা অংশ, আর ভিতরে কুসুমটা থাকে হলো হলুদ বর্ণের। ডিমের সাদা অংশ কেন হয়? তোমার এখানে একটা প্রোটিন থাকে, অ্যালবুমিন নামে প্রোটিন থাকে। তুমি এটা চ্যাপ্টার 3-তে আছে, বোটানি, সেল কেমিস্ট্রির ভিতরে আছে প্রোটিন। আচ্ছা, এখানে অ্যালবুমিন নামে একটা প্রোটিন থাকে ডিমের সাদা অংশে। আর আর ইয়েতে থাকে হলো গ্লোবিউলিন প্রোটিন ডিমের কুসুমের ভিতরে। গ্লোবিউলিন সচরাচর কালারফুল থাকে, যেমন ধরো হিমোগ্লোবিন, এর ভিতর গ্লোবিন আছে। গ্লোবিন যেখানে থাকবে সেটা মানে একটু কালারফুল থাকবে। আর অ্যালবুমিন মানে হলো তোমার সাদা, অ্যালবি মানে হলো সাদা। তোমার এর ভিতরে থাকে, আচ্ছা, আমরা জানি যে অ্যালবুমিন হলো সাদা। অ্যালবুমিন মানে কি? এলবু না, এলবি মানে হলো সাদা। আচ্ছা, সাদা। এর ভিতরে 2 ধরনের পদার্থ থাকে। আচ্ছা, আমরা তো জানি যে তরুণাস্থিগুলা মানে একদিকে বাঁকানোর পরে আবার আরেক জায়গায় ফেরত আসে, আর একটু পিচ্ছিল টাইপের হয়, একদম পিচ্ছিল টাইপের হয়। আচ্ছা, এর ভিতরে 2 ধরনের থাকে, পদার্থ থাকে। এরা হলো কন্ড্রোমিউকোয়েট। তোমার কন্ড্রোমিউকোয়েট, একটা হলো তোমার যে অ্যালবুমিন আছে না, এটার সাথে ধরো অ্যালবুমিনেট। আচ্ছা, আমরা জানি যে শেষে ওয়েট আছে। এখানে ওয়েট মানে কি? ওয়েট মানে হলো মতো, কোনো কিছুর মতো। মিউকোয়েট, আচ্ছা, আমরা জানি না মিউকাস, পাকস্থলীতে মিউকাস থাকে, আবার তোমার শ্বাসনালীর ভিতরেও মিউকাস থাকে। মিউকাস মানে কি? মিউকাস মানে হলো তোমার আঠালো পদার্থ, আঠালো পিচ্ছিল পদার্থ, এটা হলো মিউকাস। কন্ড্র মানে হলো তরুণাস্থি, তার মানে তরুণাস্থির ভিতরে মিউকাসের মতো যে পদার্থ থাকবে সেটা হলো তোমার কন্ড্রোমিউকোয়েট। আবার তোমার তরুণাস্থির ভিতরে অ্যালবুমিন মানে সাদা পদার্থ, একটা প্রোটিন জাতীয় পদার্থ যেটা থাকবে সেটার নাম হলো অ্যালবুমিনোয়েট।
তোমার অ্যালবুমিনেট পদার্থ। আচ্ছা, এই দুইটা পদার্থ তোমার এটার ভিতরে থাকে, যে কারণে এটা সাদা হয় আর স্থিতিস্থাপক হয়, একটু পিচ্ছিল হয়। আচ্ছা, আরো দুইটা শব্দ এখানে আছে, কন্ড্রোব্লাস্ট। কন্ড্রোব্লাস্ট, একটা হলো কন্ড্রোসাইট। আচ্ছা, ব্লাস্ট। ব্লাস্ট মানে হলো তোমার বেবি বা তোমার অপরিপক্ক। আর সাইট মানে হলো তোমার সেল, এটা হলো তোমার পরিপক্ক, ম্যাচিউরড, এটা হলো লাস্ট স্টেপ। তোমার এরিথ্রোপোয়েসিস প্রক্রিয়ায় তোমার শুরুতে তৈরি হয়, এরিথ্রোপোয়েসিস মানে কি, লোহিত রক্তকণিকা তৈরি, বা হিমোপোয়েসিসে যে এরিথ্রোপোয়েসিস আছে, ওখানে শুরুতে তোমার তৈরি হয়, এরিথ্রোব্লাস্ট তৈরি হয়। এরিথ্রো মানে হলো লাল, মানে লোহিত রক্তকণিকা তৈরি হইতেছে। ব্লাস্ট মানে হলো বেবি বা শিশু, অপরিপক্ক, মানে এটা এখনো এরিথ্রোসাইট হয় নাকি, পূর্ণাঙ্গ হয় নাই, লোহিত রক্তকণিকা পূর্ণাঙ্গ হয় নাকি, এর ভিতরে আরও কিছু চেঞ্জ করতে হবে, যেমন নিউক্লিয়াস বের হয়ে যাওয়া, এগুলা আরও কিছু চেঞ্জ ঘটে। তো এরিথ্রোব্লাস্ট মানে হলো লোহিত রক্তকণিকা শিশু, যেটা অপরিপক্ক লোহিত রক্তকণিকা, আর এরিথ্রোসাইট মানে হলো তো লোহিত রক্তকণিকা যেটা ম্যাচিউরড। আর কন্ড্রোব্লাস্ট এক্ষেত্রে মানে এটা হলো তোমার কন্ড্রোসাইট, মানে তরুণাস্থির একটা কোষ, বাট এটা অপরিপক্ক শুরুর দিকে, এটা পরবর্তীতে সাইটে পরিণত হবে, আনুষাঙ্গিক বিভিন্ন চেঞ্জ ঘটার পরে সেটা সাইটে পরিণত হবে। আচ্ছা, তরুণ অবস্থায় কোষগুলো কন্ড্রোব্লাস্ট এবং পরিণত অবস্থায় কন্ড্রোসাইট। ব্লাস্ট মানে হলো শিশু। আচ্ছা, আচ্ছা, লেখনাতে এগুলো থাকে, কন্ড্রোসাইট, আর ম্যাট্রিক্সে কিছু তন্তু জাতীয় জিনিস থাকে, এগুলো হলো কোলাজেন তন্তু, কোলাজেন হলো পেশিতন্তু, পেরিকোর্ডিয়াম দ্বারা ঘেরাও থাকে। আচ্ছা, তরুণাস্থি গঠনের ভিতরে এরকম এগুলো ছিল। আচ্ছা, এর ভিতরে আছে হলো, এরপর আছে তরুণাস্থির কাজগুলো একদম ইজি, পড়লে বুঝতে পারবা, বিভিন্ন আকার কাজ করে। আচ্ছা, এখন সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে একটা হিউজ ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা না জানলেই নয়। এখানে কোশ্চেন আসে প্রতি বছর না, প্রায় কোশ্চেন আছে, আর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আসছিল, একাধিকবার কোশ্চেন আসছিল জাস্ট কয়েকটা টার্ম থেকে। সেটা হলো তোমার যে তরুণাস্থির শ্রেণী বিভাগ, তরুণাস্থির প্রকারভেদ। এখানে 4 ধরনের তরুণাস্থি আছে, স্বচ্ছ বা হায়ালিন, স্থিতিস্থাপক, আর শ্বেততন্তুময়, আর একটা হলো চূর্ণময় বা ক্যালসিফাইড। এই চারটা শ্রেণী বিভাগ। এখানে কিছু উদাহরণ আছে, কোনটা কিছু উদাহরণ। এখান থেকে 2বার কোশ্চেন আসছিল, 13-14 সালে আসছিল, 19-20 আসছিল। সো ইটস মোস্ট ইম্পর্টেন্ট, এটা মানে মাস্ট জানতেই হবে। আর এর ভিতরে একটু কনফিউশনও লাগে। আচ্ছা, এক নম্বর হলো হায়ালিন বা স্বচ্ছ। হায়ালিন বা স্বচ্ছ। 2 নম্বর হলো স্থিতিস্থাপক বা ইলাস্টিক। আচ্ছা, 3 নাম্বার হলো তোমার শ্বেততন্তুময় বা হোয়াইট ফাইবার্স। শ্বেত মানে হলো সাদা। হোয়াইট ফাইবার্স। আর 4 নাম্বার হলো তোমার ক্যালসিফাইড। আচ্ছা,
এগুলো উদাহরণ মাস্ট মনে রাখতেই হবে। আচ্ছা, ক্যালসিফাইড নাম দেখেই মনে হইতেছে এখানে ক্যালসিয়াম জড়িত। তার মানে হলো এটা এমন ধরনের তরুণ অ্যাসিড যেটার ভিতরে তোমার ক্যালসিয়াম আছে, মানে এর ভিতরে একটু ক্যালসিয়াম আছে। আচ্ছা, তার মানে ক্যালসিফাইড তরুণ অ্যাসিড হলো সেগুলো যেগুলো ম্যাট্রিক্সের ভিতরে, যে ম্যাট্রিক্সটাগুলো পড়লাম গোলের ভিতরে যে লেখনা যেখানে থাকে ওটার ভিতরে তোমার আছে, ক্যালসিয়াম আছে, ক্যালসিয়ামের লবণ আছে, ক্যালসিয়াম কার্বনেট থাকে। তো ক্যালসিয়াম আমরা তো জানি যে ক্যালসিয়াম থাকলেই সেটা একটু শক্ত হয়ে যায়। বেশি পরিমাণে থাকলে কন্ডিনের ভিতরে যদি বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে তো সেটা আর তোমার কন্ডিন থাকবে না, সেটা তরুণাস্থি থাকবে না, সেটা তোমার অস্থিতে পরিণত হয়ে যাবে। তো একটু কম পরিমাণে ক্যালসিয়াম থাকে, তো একটু স্বাভাবিক থেকে অন্যগুলো আছে এটা একটু শক্ত হয়। আচ্ছা, ক্যালসিফাইড ক্যালসিয়াম লবণগুলো কই থাকে? ক্যালসিফাইড নাম শুরুতে আসা হলো ক্যালসিয়ামের কথা মনে আসবে। আচ্ছা, ক্যালসিয়াম কই থাকে? অস্থিতে থাকে। তার মানে ক্যালসিফাইড তরুণ অস্থিতে অস্থিতে থাকবে, একদম অস্থির উপরে। এটা থাকে হলো তোমার হিউমেরাস আর ফিমারের মস্তকে। আচ্ছা, তাহলে ক্যালসিফাইড মানে হলো তোমার ক্যালসিয়াম যুক্ত, মানে অস্থি। তার মানে এটা অস্থিতে থাকবে। আমরা অস্থি বলতে যেটা বুঝি হিউমেরাস, ফিমার, সবচেয়ে বড় অস্থি যেগুলো, এগুলো মস্তিষ্কে থাকে, মস্তিষ্ক মাথায় থাকে। যেটা তোমার হিউমেরাস যুক্ত হয় তোমার গ্লিনয়েড গহ্বরে, আর ফিমার যুক্ত হলো তোমার এসিটাবুলামে। আচ্ছা, তরুণ আস্থি থাকার কারণে তোমার অনেক সুবিধা হয়। অনেক সুবিধা বলতে যেমন ধরো এই তরুণ আস্থিতে এগুলো তোমার একটু লুব্রিকেন্ট টাইপের। তরুণ আস্থিতে লুব্রিসিন থাকে। লুব্রিসিন মানে একটা প্রোটিন যেটা তোমার লুব্রিকেটর হিসেবে কাজ করে। লুব্রিকেটর মানে হলো যেটা পিচ্ছিলকারক থাকলে সুবিধা হয় কি, আমরা যে নড়াচড়া করি, যদি পিচ্ছিলকারক পদার্থ ভিতরে যদি লুব্রিকেন্ট না থাকতো তাহলে একটা হাড়ের সাথে আরেকটা ঘষা লাগতো, ঘষা লাগলে প্রচণ্ড ব্যথা অনুভূত হতো। তো এই লুব্রিকেন্ট থাকার কারণে একটার সাথে আরেকটা ডিরেক্ট কোনো ঘষা লাগে না, আমরা ব্যথা অনুভব করি না। আচ্ছা, তারপরে আছে হলো ইলাস্টিক মনে রাখবা। ইলাস্টিক না, এখানে যে তিনটা উদাহরণ আছে সবগুলো ইতে। এটা হলো এক্সটার্নাল ইয়ার, আর একটা হলো ইউস্টেশিয়ান নালী, এটা হলো এপিগ্লোটিস। আচ্ছা, তাহলে স্থিতিস্থাপক বা ইলাস্টিক আর হলো ক্যালসিফাইড, এই দুইটা উদাহরণ গেল। আচ্ছা, এরপর আছে হলো হায়ালিন আর হলো হোয়াইট ফাইবারাস। এগুলো বারবার পড়তে হয়, বারবার পড়ার পরে তারপরে মাথায় থাকে। একবার দুইবার পড়াতে মনে থাকবে না, একদম সবগুলোর ভিতরে তোমার এলোমেলো হয়ে যাবে, সব বারবার পড়তে হবে। তো আশা করি যে ইলাস্টিক আর ক্যালসিফাইড এই দুইটার ভিতরে ভুল যাবে না। তা হায়ালিন আর স্বচ্ছ। আচ্ছা, হায়ালিন বা স্বচ্ছ মানে কি, যেটা এক পাশ থেকে আরেক পাশে দেখা যাবে, একদম সাদা। আচ্ছা, হায়া হায়া মানে কি? ইংলিশ মিনিং না, জাস্ট এমনিতে হায়া। আমরা যেগুলো সাধারণভাবে ইউজ করি, লজ্জা, হায়া মানে লাজুকতা, হায়া মানে লাজুকতা। আচ্ছা আচ্ছা, লজ্জা পেলে কি হয়? সাধারণভাবে প্রচলিতভাবে অর্থভাবে, যেমন ধরো বিয়ে বাড়িতে যে যখন পাত্র যায়, বর যায়, দেখা যায় যে রুমাল নাকে দেয়, মানে হায়া বা লজ্জা থাকে, এরকম লজ্জা নিবারণ করে। তো নাকের যে আছে তরুণাস্থি আছে, সেটা হলো তোমার যে হায়ালিন, স্বচ্ছ। আচ্ছা, এরকমভাবে একটু মনে রাখার চেষ্টা করো। হায়ালিন মনে হলো তোমার যে নাসিকার নাকের সাথে ডিরেক্ট সম্পর্ক হলো শ্বাসনালী, নাকের, তারপর নাসা গহ্বর, নাসাগুলো তারপর শ্বাসনালী, না সেটা হলো নাকের সাথে সম্পর্কিত, তোমার হলো শ্বাসনালী। আচ্ছা, এগুলো মনে রাখলে চলবে।
তারপরে আরো কিছু আছে, অস্থি সন্ধিস্থল, একটা আছে হলো কর্ণকুহর। নাক, নাকের সাথে আসে পড়ে হলো কান। কান বলতে যে এক্সটার্নাল ইয়ার না, ইন্টারনাল ইয়ারের ভিতরে আছে, একদম ভিতরে কান, কর্ণকুহর মানে কর্ণের যে গর্ত ভিতরে, ওইখানে থাকে স্বচ্ছ হায়ালিন তরুণাস্থি থাকে। আচ্ছা, আরো কিছু জায়গায় থাকে। আমরা যে কন্ডিকথিস পড়ছি না, কন্ডিকথিস যে মাছ, ওইগুলো মেইনলি তোমার হায়ালিনই থাকে, স্বচ্ছ তরুণাস্থি থাকে। তারপর আছে হলো তোমার যে ব্যাঙের, আঙুরের, ভ্রূণদেহ। আচ্ছা, কখন কি ব্যাঙের বাচ্চা দেখছো? ব্যাঙ শুরুতে যেমন যে লার্ভা আকৃতি থাকে, পিছনে লেজ লেজ থাকে, মনে হয় যে মাছের বাচ্চা। তো ওইগুলো যখন ছোট, একদম ছোট থাকে, তখন দেখবা যে একদম স্বচ্ছ, ভিতরে দেখা যায়, মনে হয় যে ভিতরে কিচ্ছু নাই, এক পাশ থেকে আরেক পাশে দেখা যায়, একদম স্বচ্ছ থাকে। তোমার মাথাটা একটু বড় থাকে, মাথাটা একটু বড় থাকে, তারপর হলো তোমার লেজ থাকে, একদম স্বচ্ছ থাকে, এক পাশ থেকে আরেক পাশে দেখা যায়। ওখানে তোমার যে ওইটা মেইনলি হায়ালিন থাকে ভিতরে, যে কারণে একটা দেখা যায় না, অস্থি দেখা যায় না, স্বচ্ছ। আচ্ছা, এরপরে বাকি থাকলো হলো হোয়াইট ফাইবারাস। হোয়াইট ফাইবারাস হোয়াইট ফাইবারাস থাকে হলো তোমার ইয়েতে, ইন্টারভার্টিব্রাল ডিস্কে। আচ্ছা, মাছ খাইছো না? মাছ, বড় মাছের ক্ষেত্রে মাঝখানে যে কাঁটা থাকে, যেটা আমাদের ক্ষেত্রে যেটা মেরুদণ্ড, মাছের ক্ষেত্রে দেখছো না, একটা একটা তোমার একটা জয়েন্ট এটার সাথে যখন আরেকটা যখন এরকম যুক্ত হয়েছে, এটার সাথে তোমার কাটা হয়েছে, এটার সাথে কাটা, 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 একটার সাথে আরেকটা যুক্ত থাকে। তো খেয়াল করে দেখবা যে মাঝখানে একটা দিয়ে যুক্ত থাকে, একটা মানে নরম জিনিস, মোচড় দিলে ভেঙে যায় অবশ্য। তো মাঝখানে এটা হলো তোমার মেইনলি অস্থি, চাটকির মতো, এটা ভার্টিব্রা মাছের ক্ষেত্রে। তো মাঝখানে একটা সাদা সাদা অংশ থাকে, সাদা শক্ত, যেটা দুইটাকে এক জায়গায় যুক্ত করে থাকে, ভিতরে ডিস্কের মতো থাকে। এটা মূল্য হলো হোয়াইট ফাইবারাস হওয়ার সুবিধা কি? আচ্ছা, এটা যদি জাস্ট এমনিতে হায়ালিন স্বচ্ছ তরুণাস্থি হতো, যদি ফাইবার যদি না থাকতো, তাহলে কি হতো যে একটার সাথে আরেকটা যুক্ত আছে না, মাছ তো তোমার এমনিতেই থাকে, পানির ভিতরে থাকে, কোনো অসুবিধা নাই। কিন্তু মানুষের ক্ষেত্রে যখন একটা ডিস্কের উপরে যখন আরেকটা ডিস্ক যুক্ত হয়েছে, আমাদের যে এইগুলা ভার্টিব্রাগুলা একটার উপরে আরেকটা যুক্ত হয়েছে না, মাঝখানে হলো তোমার এই হোয়াইট ফাইবারাস থাকে, তরুণাস্থিগুলো থাকে। এটা যদি ফাইবারাস না হতো, তাহলে এগুলো তোমার পিচ্ছিল হয়ে যেত, তাহলে উপরে থেকে চাপের কারণে এগুলো এমনি দেরি হয়ে যেত, একদিকে এমনি, একদিকে একটা বের হয়ে যেত, এক জায়গায় থাকতো না। তো এর ভিতরে একটু ফাইবার থাকার কারণে সেগুলো আর মানে নড়াচড়া করতে পারে না, একটার সাথে আরেকটা যুক্ত করার পরে ফাইবার থাকে, ফাইবারে টান পড়ে, ঠিকভাবে নড়াচড়া করতে পারে না, একটা লিমিটেড নড়াচড়া থাকে। সাধারণভাবে যে আমরা যে কোমর বাঁকায় বা আমাদের মেরুদণ্ড বাঁকায়, এটা একদম কম থাকে ফাইবার থাকার কারণে। ফাইবার যদি না থাকতো তাহলে অনেক বাঁকানো যাইতো, আর আমরা ঠিকভাবে দাঁড়াতে পারতাম না, ফাইবার যদি না থাকতো। আচ্ছা, তো ওইখানে তাহলে ইন্টারভার্টিব্রাল ডিস্কে থাকে। ইন্টারভার্টিব্রাল ডিস্কে থাকে। আচ্ছা, শ্বেততন্ত্রীময় এই জায়গাতে এটাই মনে রাখলে চলবে। আর থাকে হলো তোমাদের ট্যান্ডন লিগামেন্টে থাকে, আমাদের অস্থির সাথে অস্থির বন্ধন তৈরি করে হলো লিগামেন্ট, আর অস্থির সাথে পেশির বন্ধন তৈরি করে হলো ট্যান্ডন। ওইখানে কিছুই থাকে একদম হাড়ের উপরে। আচ্ছা, ওইটা মনে না রাখলে চলবে, ট্যান্ডন লিগামেন্ট। আচ্ছা, এটা বারবার পড়েও, বইতে যে এটা আছে এটা কয়েকবার পড়ে নিও। তবে আশা করি ইলাস্টিক আর এই দুইটা ভিতরেই থাকবে না, কনফিউশন থাকবে না। আর হায়ালিন পরীক্ষা হলে মনে করার চেষ্টা করে যে কী বলছিলাম, কয়েকবার পড়লেই আশা করি মনে থাকবে। আচ্ছা, এরপরে কি আছে? আচ্ছা, এখন তাহলে তরুণাস্থি গেল, এরপর আছে পেশি সম্পর্কে কিছু। আচ্ছা,